আমি দেখছি একের পর সব উঠছে। তো যেহেতু যদি বলো যত সিনিয়র হবে তো সব থেকে বড় এক্সাম হচ্ছে এটা, যে 5 মিনিটের জন্য তাকে কিছু বলতে হবে। কারণ একের পর এক যখন পার করে যাচ্ছে আমি ভাবছি ওদের এক্সাম তো কমপ্লিট, আমি বসে আছি, আমি শুধু বারবার এটা ভাবছি যে আমারটা কখন আসবে, আমারটা কখন কমপ্লিট হবে। তো আলটিমেট ভালো, সব থেকে আমরা এরকম লাকি যে আজকের দিনে দাঁড়িয়ে আমরা স্মার্ট ভ্যালুর মতো প্ল্যাটফর্ম পেয়েছি। কারণ কেন লাকি, আমি জীবনে আমি যতগুলো সাকসেসফুল মানুষদের বায়োগ্রাফি পড়েছি, অটোবায়োগ্রাফি পড়েছি, প্রত্যেকের একটা জিনিস কমন দেখেছি, জীবনে সুযোগকে মিস করেনি। যখনই সুযোগ পেয়েছে ঝাঁপিয়ে পড়েছে। एक कहावत है, बचपन में एक छोटा सा लड़का था जिसको खिलौना नहीं मिलता था, लेकिन एक बार उस बंदे को एक फुटबॉल मिल गया, वो क्रिस्टियानो रोनाल्डो बन गया। यस। तो आज इधर बैठा हुआ हर आदमी आने वाले कल विकास घोष बन सकता है, क्योंकि उसके पास भी स्मार्ट वैल्यू है। আলটিমেট আমাদের কাছে সবথেকে বড় অপরচুনিটি হচ্ছে এটা, যে মানুষকে যদি জীবনে বড় জায়গায় যেতে হয় তাকে একটা জায়গায় সমর্পণ করতে হয়, তাকে একটা গুরু ঠিক করতে হয়। আজকের আমরা এমন একটা প্ল্যাটফর্মে এমন টিমে জন্মেছি যেখানে আমাদের গুরুকে ফিট করতে হবে না, গুরু অলরেডি রেডি। নিজেদেরকে সমর্পণ করে দিতে হবে। আমি রামায়ণের একটা অংশ দেখছিলাম, তো দেখতে দেখতে ওখানে দেখছি হনুমান একজন সব থেকে বড় চরিত্র। ওখানটা রামায়ণের সব থেকে বড় চরিত্র, আগার হনুমান নেই হতা রামায়ণ নেই বান পাতা। বলছে জীবনে রামায়ণে ওখানে যখন ভগবান শ্রীরাম যুদ্ধ করবে রাবণের সাথে, রাবণের বড় চেহারা আর ভগবান শ্রীরাম ছোট, তখন হনুমান বলছে প্রভু आपको डरने की कोई बात नहीं, आप हमारे कांध में बैठे। কাঁধে করে যুদ্ধ করিয়েছে, কারণ নিজেকে গুরুর কাছে এতটা সমর্পণ করেছিল। আজকে যদি দেখা যায় ভারতের বুকে সব থেকে বেশি যদি কোনো কারো মন্দির থেকে থাকে সেটা হনুমান মন্দির। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমাদেরকে এই জিনিসটা ভালো মতো মাথায় রাখতে হবে, ভক্ত হওয়াটা খুব ইম্পর্টেন্ট। জীবনে আমি যদি নিজেকে ভক্ত বানাতে পেরেছি তাহলে অটোমেটিক আমাকেও দুনিয়া বুঝবে, দুনিয়া অটোমেটিক আমাকে চিনবে, অটোমেটিক আমাকে জানবে। এই জিনিসটা আমাদেরকে ভালো মতো বুঝে নিতে হবে। একটা সময় আসে যখন ভগবান শ্রীরাম সবাইকে, কাউকে লঙ্কা দিয়ে দিচ্ছে, কাউকে এটা দিয়ে দিচ্ছে, কাউকে ওটা দিয়ে দিচ্ছে, বাট ওখানে হনুমান ছিল। হনুমানকে জিজ্ঞাসা করা হয় আপনি কি চান, তুমি কি চাও, বলে হনুমানকে একটা মুক্তোর মালা দিয়ে দেয়। আর হনুমান তখন ওই মুক্তোর মালাটা ছিটতে ফেলে দিচ্ছে। ওখানে জিজ্ঞাসা করা হয় আপনি কি করছেন, এত कीमती জিনিসকে কেন ফেলে দিচ্ছেন? যে इसका कोई कीमत नहीं क्योंकि इसमें भगवान श्री राम नहीं, इसका कोई कीमत नहीं क्योंकि इसमें भगवान श्री राम नहीं। তো আজকে যদি বলা যায় স্মার্ট ভ্যালুতে আমরা যদি বিকাশদার মতো টিম, যদি সিনিয়র লিডার না পেতাম, আরো দাদার টিম নাম্বার 1, মানে দাদার টিমের আরেকটা লিডার নাম্বার 1, আরেকটা লিডার নাম্বার 1। এখানে যারা বসে আছে প্রত্যেকে সাকসেসের প্রথম ধাপ পার করে বলেছে, কারণ কম্পাউন্ডিং এর প্রথম জন, 2 জন 4 জনের টিম, সেই টিমটা প্রত্যেকের হয়ে গিয়েছে, ওভারটা কোয়ালিফাই করেছে, হয়ে গিয়েছে, সাকসেসের প্রথম ধাপ কমপ্লিট। নেক্সট জীবনে আমাদের মধ্যে এখানে যারা বসে আছি, সৃষ্টিকর্তা আমাদের মধ্যে একটা বরদান দিয়েছে, আমরা মানুষ, আমাদের মধ্যে একটা বরদান আছে, কারণ আমাদের মধ্যে ইমোশন আছে। আর পৃথিবীর মুখে প্রত্যেকটা সাকসেসফুল মানুষ সাকসেসফুল আছে বিকজ তাদের ইমোশন, তারা তাদের ইমোশনটাকে ধরে রাখতে পেরেছে। তো আপনাকে বস ইমোশনটাকে ধরে রাখতে হবে। যদি নিজের ভিতরে ইমোশনটাকে যতদিন জ্বলতে চাইছেন, যদি মনে করছেন আপনি সূর্যের মতো তাপ দেবেন, আপনাকে সূর্যের মতো জ্বলতে হবে। আর আপনি জ্বলতে ততদিন পারবেন যতদিন আপনার ভিতরে ব্যথা থাকবে। ব্যথা আপনি ভুলে যাবেন তো আপনার সব শেষ। ব্যথাটাকে ধরে